আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমাদের টপিক হলো কিভাবে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করে এবং সেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হয়ে আমাদের শরীর থেকে বের হয়। আমাদের শরীরে যে লাংস বা ফুসফুস আছে তার প্রধান কাজ হলো বডির বাহিরে থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করানো এবং কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া। যখন আমরা শ্বাস নিই আমাদের চেস্ট মাসেলগুলো কন্ট্রাক্ট করে এবং ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, যাতে করে পর্যাপ্ত বাতাস আমাদের লাংসে ঢুকতে পারে। যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন আমাদের মাসেলগুলো রিল্যাক্স হয় এবং লাংস তার পূর্বের শেপে ফিরে আসে এবং বাতাস বের হয়ে আসে। এবার আমরা ফুল প্রসেসটা দেখব। যখন আমরা শ্বাস নিই বাতাস আমাদের নাক দিয়ে অর্থাৎ নাকের মধ্যে যে নেসাল ক্যাভিটি আছে তাতে প্রবেশ করে। নেসাল ক্যাভিটিতে থাকে মিউকাস, যা এক প্রকারের এনজাইম। এর কাজ হলো বাতাসে থাকা জীবাণু ধ্বংস করা। আর থাকে নোজ হেয়ার, যা বাতাসে থাকা বিভিন্ন দূষিত পদার্থগুলো ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করে। তারপর বাতাস নেজাল ক্যাভিটি থেকে ফ্যারিংসে প্রবেশ করে। তারপর বাতাস ফ্যারিংস থেকে ল্যারিংসে প্রবেশ করে। এই ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। তারপর বাতাস ল্যারিংস থেকে ট্রাকিয়াতে প্রবেশ করে। ট্রাকিয়া থেকে বাতাস ব্রঙ্কাইয়ের মাধ্যমে লাংসে প্রবেশ করে। আর ব্রঙ্কাইগুলো রাইট এবং লেফটে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে ব্রঙ্কাইগুলো অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, যাকে বলা হয় ব্রঙ্কিউলস। এর থেকে বাতাস অ্যালভিওলাইতে প্রবেশ করে আর অ্যালভিওলাইতে ব্লাড এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়। অ্যালভিওলাইতে ব্লাডের মধ্যে অক্সিজেন পৌঁছায় এবং সেখান থেকে টিস্যুগুলো কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়। আর এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তো যখন আমাদের শরীর থেকে বের হয়ে যায় তখন আমাদের ডায়াফ্রাম আস্তে আস্তে শিথিল হয়ে আসে, চেস্ট ওয়ালগুলো আগের জায়গায় ফিরে আসে অর্থাৎ চুপসে যায়, লাংসের ভিতরে চাপ বৃদ্ধি পায় এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত বাতাস আমাদের শরীর থেকে বের হয়ে আসে। তাহলে এখানে ফুল প্রসেসটা হলো যে নাক থেকে বাতাস আমাদের ফ্যারিংসে প্রবেশ করে, ফ্যারিংস থেকে বাতাস আমাদের ল্যারিংসে প্রবেশ করে, ল্যারিংস থেকে বাতাস ট্রাকিয়াতে প্রবেশ করে, ট্রাকিয়া থেকে বাতাস ব্রঙ্কায়ে যায়, ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিউলে, দেন তারপর অ্যালভিওলাইতে যায়। আর অ্যালভিওলাই থেকে অক্সিজেন বডি টিস্যুতে যায় এবং কার্বন ডাই অক্সাইড তার পূর্ণ নিয়মে একদম উল্টো প্রসেসে বের হয়ে আসে।